আল্লাহর আইনের কথা বলতে গেলে, রাসূলের আদর্শের কথা সঠিকভাবে তুলে ধরতে গেলেই বলে এইটা রাজনীতি, এ ওয়াজ হচ্ছে না, আস্তে করে চলে যায়। আপনি বলেন ১৫০০ বছর আগে সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে। আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মুমতাজের আপনি যা যাচ্ছে না, মুনাফিক দেশে এখন আছে। আল্লাহর আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়, রাসূলের আদর্শের কথা বললে, রাসূলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয়। বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা। পৃথিবীর সবচাইতে বড় সংবিধান আল্লাহর কোরআন। وَكَذَلِكَ أَنزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا وَاقٍ। বলেন আল্লাহু আকবার। সূরা রাদের ভেতরে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ায় সংবিধান করে নাজিল করলাম। এইটা বাদ দিয়ে কোনো মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন মতো আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায়, সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা, দুনিয়ায় কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের পোস্টারের প্রথমে আপনারা লিখে দিয়েছেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মহত্তম বা সর্বোত্তম আদর্শ লুকিয়ে আছে আল কোরআন। এটা সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমার প্রশ্ন, পরবর্তী শব্দগুলো লিখতে পারতেন। আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে ৩টা গুণ আছে। কয়টা? আয়াতের পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বরে যে মানুষগুলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে, রাজা ইয়ারজু মানে ফিরে আসা। ২ নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস করে। ৩ নম্বরে যাকারাল্লাহা কাসীরা, যাদের জীবনে সবচাইতে বেশি আল্লাহর আলোচনা হয়। কার? বলেন বলেন। তাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য রাসূলুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি, কারণ এই 3টা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না। কথা বলো না। আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে, আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব, শর্ত দিয়েছিলেন আপনি যদি যান। এখন উনি যদি সকালে না যায়, আমার যাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ, কিন্তু 3টা গুণ থাকা লাগবে। কয়টা? সবাই বলেন, সবাই বলেন। আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান। যদি না থাকে, কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, 5 কলি 10 কলি 20 কলি মাথায় দেন, যদি মনে করেন আমার তো ঈমান আছে না, আপনার ঈমান নেই। কারণ এই 3টা গুণ যদি কারো না থাকে, সে রাসূলুল্লাহকে আদর্শ পায়নি। আর রাসূল যার আদর্শ হয়নি, ওর ঈমান নেই, ওটা বেঈমান। খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে, যে কোনো কাজে হাত দেওয়ার আগেই চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো। আজকে যে গাড়িতে আসলাম,
লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে এই দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না, এটা আল্লাহর জন্যে। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন, যাকে এগিয়ে দেবেন, সাহায্য করবেন, লোক দেখানোর জন্য, স্বার্থ পাওয়ার জন্য না। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। 2 নম্বরে ওয়ালিয়াউমাল আখিরা, কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে। সে জন্মের পর থেকে শুনছি কিয়ামত হবে, কিয়ামতের দিন আছে, কিন্তু কিয়ামত যে কি, কিভাবে হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি কোনো মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায়, ওর জীবন থেমে যাবে। এর তাফসীর করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফি জিলালিল কোরআনে পড়েছিলাম। আছেন আপনারা ময়দানে? খলিফাতুল মুসলিমিন হযরত তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে। বারবার কলম ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও। তিনি 1 বার 2 বার 3 বার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে হোসাইন, ইচ্ছা করে কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর, খাদেম? হযরতে হোসাইনও রাগ করেই বলে ফেলেছে, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তারও মেজাজ খারাপ হয়, আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। হযরত ওমর বিচক্ষণ মানুষ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমি বিচার করব, কিন্তু এখন না, জমার দিন। জমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তব্যের মাঝখানেই তিনি দাঁড়িয়ে বললেন, এখানে হযরত হোসাইন আছে? বলে হ্যাঁ। এদিকে আস। তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরতে হোসাইন বলে, ওমর হাতে মুখে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীদের বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো। আব্দুল্লাহ বসে না, বলে বাবা তুমি তো এখনো বিচার আরম্ভই করনি, হোসাইনকে মারবে না? হযরত ওমর বলে, বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে। হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে? হ্যাঁ। খেজুর পাতা আর একটা পৃষ্ঠা, খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের, ওখানে লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, এটা আমি দেখেছি, সই করে দিলাম, ইসি হোসাইন ইবনে আলী, যান। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন। ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো, মাবুদ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলেও তুমি আমাকে আজকে মাফ করে দাও। এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস, যে ভয় তাদের ছিল, এরপরও একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্য। হযরত ওমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল প্রায় 12 বছর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন, হযরত ওমর সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন? কতদিন আপনাকে দেখি নাই।
হযরত ওমর বলে, বাবা আজকে 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে, ওমর তোরে মাফ করে দিলাম। কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচারও করে সে বাঁচবে না, যদি সঠিক বিচারও কারো প্রতি করে সে বাঁচবে না। অন্যায় বিচার তো আল্লাহ করেই না, ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় বলবে শেষে যে তোরে মাফ করে দিলাম। আল্লাহ যদি অবিচার করে এ কথা বিশ্বাস করবেন না, আল্লাহ অবিচার করেন না। আল্লাহ যদি কারো উপর ন্যায় বিচার করেন সে বাঁচবে না, সে ধরা খাবে। কথা বুঝতেছেন? আল্লাহ অবিচার, কথা বলেন না কেন? আল্লাহ অবিচার, ন্যায় বিচার করলে বাঁচার কোনো উপায়। আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে, যে আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত ওমর বলেন, আমারে শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমর তোরে মাফ করে দিলাম। ফেরেশতা আমারে নিয়ে গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের, এটা পরিয়ে আমাকে বলছে, যান আপনি জান্নাতে যান। ও কক্সবাজারবাসী, হযরত ওমরের যে জীবনী শুনলেন, আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেতে ভয় পেত। এত বড় পাওয়ারফুল মানুষ। নবীজি বলেন, একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দেন ঝগড়া করছিল। হযরতে আবু বকর আসলেন, স্ত্রীদের ঝগড়া থামে না। হযরতে ওসমান আলী এসেছে, তাদের ঝগড়া থামে না। হযরতে ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্ত্রীরা বলছে, আপনি থাকেন, আমরা গেলাম। কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে। হযরত ওমরকে দেখে ওই দিন নবীজি বলেছিলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো ও রাস্তায় শয়তান পর্যন্ত চলে না। এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে, আমাদের কি হয়েছে বলেন? নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে জবাবদিহি করা লাগবে। এই টেন্ডেন্সি, এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে। এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয়, এইটা নেই এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয়, এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে পারি না। এটা যদি কোনো মানুষ 100 ভাগ বিশ্বাস করে যে আমারে জবাব দেওয়া কিন্তু লাগবে, 2 দিন আগে 2 দিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়েত করেনি। নবীজি এই কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন, ওই মানুষ যাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, যাদের কপালে হেদায়েত ছিল, তারা এমনিতেই এই কথাগুলোর উপর ঈমান এনে পাল্টিয়ে গেছে। আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য 3 নম্বরে বলেছিলাম, ওয়া যাকারাল্লাহা কাসীরা। যাদের জীবনে সব চাইতে বেশি জিকির থাকবে, আলোচনা থাকবে আল্লাহর। আল্লাহ কাসীর দিয়েছেন, কলিলানে দেননি, আবার কাসীরুন দেননি, কাসীর আছে। সব চাইতে বেশি তাদের মুখে, তাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাদের সব জায়গায় নাম থাকবে, আলোচনা থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালিমা তাদের উপরে থাকবে। আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবার বড় করে লিখে রাখা দরকার, দেখলে আল্লাহর নাম মনে হয়। কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি, আল্লাহর নাম তো দূরের কথা, কার নাম মনে হয় আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই 3টা গুণ অর্জন করে পাবে,
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। কিসে ছিলেন বলেন বলেন? 1 থেকে 40 বছর তার সমস্যা হয়নি। 40 থেকে 63, 23 বছরে 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে। শুধু চেষ্টাই চালিয়ে শেষ করে দেয়নি, মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল। এজন্য ওই 23 বছর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে, কিন্তু 1 থেকে 40 যারা ওই সময় মেনে ছিল, তার সাথে ছিল, তাদের কোনো বিপদ হয়নি। এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রুও ছিল না। আর রাহিকুল মাকতুম, এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজির পেছনে মানুষ ছিল না, তা না ছিল। কারণ হিলফুল ফজল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল। সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য একটা শত্রুতার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এইটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না। এই জন্য আমরা যদি কেউ বলি আমি নবীওয়ালা কাজ করি না, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, এই জন্য আপনার সমস্যা হয় না। কেউ যদি রাসূলুল্লাহর কাজ আরম্ভ করে, রাসূলুল্লাহর যেভাবে আরম্ভ হয়েছিল 3 বছর তিনিও জেলে ছিলেন, আপনারও থাকা লাগতে পারে। আমাদের উচিত হবে যে আয়াতটা আপনারা লিখে দিয়েছেন, এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই, ওই 3টা শর্ত আমাদের মানা লাগবে। এই শর্তগুলো আমার আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। কোরআনের কোন আয়াত থেকে কথা যদি কেউ বোঝার চেষ্টা করে, নবীজি বলেন ও যদি ওই আয়াতের উপরে আমল নাও করে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনি 2 রাকাত নফল নামাজই পড়েন কিনা সন্দেহ, 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই কথা শোনার পরে আমাদের আখিরাতের চিন্তা যাদের আছে তারা তো স্থির হয়ে যাওয়া দরকার। উসওয়াতুন হাসানা এই শব্দ আল্লাহ দুনিয়ার কাউকে দেননি। এই জন্য সত্যের মাপকাঠি মানদণ্ড এই পৃথিবীতে একমাত্র একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, দুনিয়াতে আর কেউ সত্যের মানদণ্ড হিসাবে গণ্য নয়। তারপরেও তিনি রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে জিনিস পেয়ে তিনি রাসূল হলেন তার নাম কোরআন। তার নাম কি? কোরআনে কারিম নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন, আস সাদিক, এই সমস্ত নামগুলো, কিন্তু রাসূলুল্লাহ কেউ বলতো না। রাসূলুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন, হিলফুল ফজল, শান্তির সংঘ। 17 থেকে 40 বছর, 23 বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা। যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না, এই জন্যে 23 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিম পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। এইটাও 23, এটাও কত? আগের 23-এর ফল 0, পরের 23-এ তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে। কথা বলেন এখন। এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণ কয় মিনিট? আর আমাদের নাকি 2-3 ঘন্টা ছাড়া ওয়াজই সাঁটে না, কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই। নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। যেন আমরা কথা বলবো অল্প, তাৎপর্যপূর্ণ, গবেষণাপূর্ণ, এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কিতাব, এই জিকির, এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন? আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন। আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম, তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। এই মাহফিল প্রতিদিন হয় না, 1 বছর পরে মাত্র 4-5 ঘন্টার জন্য হচ্ছে, সেখানে আমার মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। এই 1 ঘন্টা 10-15 মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো, আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা। নবীজির প্রথম 23 বছরে ফল ছিল, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। কয়জন? 1,14,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লাং তাদিল্লু, তাদিল্লু মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, আরবি গ্রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এমনকি এ কথার ভেতরে না খেয়ে থাকবে না, এ কথাও আছে। তাদিল্লু শব্দের প্রায় 33টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সে যে 2টা জিনিস রাখলাম, লাং তাদিল্লু মান তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। 1 নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, 2 নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত, যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি। যে এই যে 2 জন আমার পাশে বসে আছে, এরা 2 জন এই জান্নাতি। এরা 2 জন কি? 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে এই 2 জনের নাম আছে না নেই? নবীজি কি বলতে পারতেন না, এই যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে? বলেছিলেন? বলেন বলেন। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে, তোমাদের জান্নাতে নিয়ে যাব। এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়। তিনি বলেছিলেন, আমি জান্নাতের দিকে যাচ্ছি, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাব? আসো আজ আমার সাথে। নবীজি বলেন, ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে। হযরতে আবু বকরের জীবনীতে আছে,
জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি, কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর। যেই কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলোকে নবীজি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে? এ কথা বলেননি এই কারণে, কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন, তাদের কথা আলাদা। বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো, এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত। আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। মাওলানা আশরাফ ভাই হয়তো মুনাফিকদের যে আচরণগুলো ওগুলোই বলছিলেন, আমি হালকা হালকা শুনেছি। আমি কোরআন হাদিস পড়ে মুনাফিকের প্রায় 13টা গুণ পেয়েছি। কয়টা? আমরা অধিকাংশ মানুষ 3টা জানি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া হলে গালি দেয়। এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে কোরআন হাদিস থেকে 13টা পেয়েছি। মুনাফিকদের এই আচরণগুলোই হয়তো উনি বলছিলেন, শেষ করতে পারেননি ভাই আমার। এই সমস্ত গুণাগুণগুলো, জাতগুলো, এই আচরণগুলো যদি কারো ভেতরে পাওয়া যায়, বুঝবেন তার ভেতরে নিফাকি আছে, মুনাফিকি আছে। আর মুনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না, আবু জেহেলের নিচে দেবে। মুনাফিককে আল্লাহ যদি জাহান্নামে দেয়, আবু জেহেলের উপরে দেবে না নিচে? কোথায় আছে আন্দাজে বলে না। সূরা নিসা 140 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। আগে কার নাম বলেন বলেন? আবু জেহেল মুনাফিক ছিল না কাফের? আয়াত দ্বারা বোঝা যায় যারা মুনাফিক এরা কিন্তু আবু জেহেলের নিচে থাকবে না, এরা থাকবে উপরে। অবশ্য ঠিক। আরে ভাই আপনি তো উল্টাপাল্টা বলেন। আবু জেহেল যদি জাহান্নামে পড়ার পরে থেমে যায়, মুনাফিক থামবে না, একেবারে নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। আসফাল ইসমে তাফসিল, এর চাইতে আর নিচে নেই।
একেবারে নিচে তাদের জায়গা দেব। শুধু জায়গা নিচে দেব না, এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না। কাফেরদের যত কথা আমি পেয়েছি, কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই, যদিও তাদেরকেও সাহায্য করা হবে না, কিন্তু আলাং তাজিদা লাহুম নাসিরা এরকম কঠিন শব্দ নেই। তাজিদার আগে লান আছে মজারে, মজারের আগে আমি আগেই বললাম লাং তাদিল্লুর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। আল্লাহ বলেন মুনাফিক যদি জাহান্নামের নিচে যায়, ওদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না, সাহায্য করাও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, মুনাফিক তৈরি হয় কাদের ভেতরে? মুসলমানদের। বলেন কাদের ভেতরে? কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু, কোন মাজুসি, যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় ৪৫০০ জাতি আছে, কোন জাতির ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে। আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি, তাহলে মুনাফিকের জার আমাদের ভেতরে থাকার সম্ভাবনা, বলেন না কেন? হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাওবা করে ফিরে আসবো, ভালো হয়ে যাবে মরণের আগে, আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, তাহলে আপনি ইসরায়েলে যান, শুধু ইহুদি পাবেন। তামাম দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত, জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত, এখন তারা হচ্ছে ইহুদি। দুনিয়ার যত অপকর্মের মূল হোতা এই ইহুদিরা। কথা বুঝতেছে? খ্রিস্টানকে যদি দেখতে চাই, আপনি আমেরিকায় যান, শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, চীনে যান, মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কোন মানুষ যদি বলে আমি মুশরিক দেখবো, পাশের রাষ্ট্রে ভারতে যান, শুধু মুশরিক পাবেন। এখন যদি বলেন জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা মুনাফিক, আমি দেখবো, এই দেশে পাঠানো লাগবে, কারণ দেশে ৯৬% মুসলমান। তাহলে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা আছে না নেই? মুনাফিকদের ১৩টা আচরণের ভেতরে ১১ নম্বরে আমি পেয়েছি, ওদের সব সহ্য হয়, আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখতে পাবেন মুনাফিক যারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ এবং রাসূলের আইনের কথা, আদর্শের কথা বলা মাত্রই তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে। কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি, আজ দেশে বলে না। আল্লাহর নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজ থেকে মরণ পর্যন্ত কোরআন যেখানে কথা বলা হয়, কোরআনের এই কথাগুলো আমাদের শোনা দরকার। কোরআনের বাইরে যে কথা হোক, ওর ভেতরে মিথ্যা থাকার সম্ভাবনা আছে। দ্বিতীয় নম্বরে নবীজির হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আরেকটা এসেছে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো হওয়ার নিয়তেও কোনো জায়গায় যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয়। কথা বুঝতেছে? তাহলে হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়, আদাল্লাহ ইউদিল্লু, বাবা ইফাল থেকে এসেছে শব্দটা, বাংলা অর্থ হয়
কোরআন যেখানে নেই এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তাকে খারাপ বানাবে কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আমির হামজার? বলেন তো কার? আল্লাহ। কারণ উনি যদি বলে আমি খারাপ বানিয়ে দেব, কেউ হেদায়েত দিতে পারবে? সুতরাং আজকের এটা যেহেতু মিডিয়ায় যাবে, কালকে যদিও মাহফিল ছোট মনে হচ্ছে, তামাম দুনিয়া ছড়াবে কালকে। আজকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে এক্ষুনি, কোরআন যেখানে নেই ওখানে আমি আর মরণের আগে যাব না। রাজি আছেন কারা? দেখি লিল্লাহি তাকবীর। এই থাক, তাকবীর দেওয়া দরকার, হাত তুলে রেখে দেখেন। ঠিক আছে, ওয়াজ তো হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, এটাই ওয়াজ। কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। সুতরাং কোন পীরের দরবারে যদি কোরআন না থাকে, ও দরবার যদি আমার বাবা চালায়, আমি যাব না। যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয়, যাবেন? আর কি ওয়াজ করব? এইটুকু মেনে নিলে তো হয়ে যায়। আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে। হাদিস দ্বারা প্রমাণ হয় কোরআনের বাইরে যত বিচার দুনিয়াতে আছে সব অবিচার। বলেন বলেন। ফাঁসির কন্ডেম ছেলে মানুষকে 30 বছর একাধারে থাকতে দেখেছি। কত বড় জুলুম এটা, মানবতা বিরোধী অপরাধ এইটা। অথচ ব্রিটিশে আইন তৈরি করে গেছে, ওইটাই চলছে। একটা মানুষ হত্যা করেছে, তার ফাঁসির রায় দিলেন। তাই বলে আপনি 30 বছর তারে এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে 30 বছর পরে তার ফাঁসি হবে, এতদিন পর্যন্ত তার অধিকারগুলো নষ্ট করলেন কেন? তার কারণে তার বউটা বিয়ে করতে পারে না। কথা বলেন না? তার ছেলে মেয়ে 30 বছর কি করবে? একটা মানুষ জেলে যাওয়া মানে তার পেছনে যারা থাকে সবগুলোর জীবন এলোমেলো হয়ে যায়। মানবাধিকার কমিশন যারা গঠন করে কাজ করছেন, কিসের মানবাধিকারের কাজ করেন? এটা মানবাধিকার লঙ্ঘন হয় না? অ্যাডভোকেট শিশির মনির, উনি এ বিষয়ে কথা বলার জন্য অনেকবার তুলেছিলেন, কিন্তু পারে না, একা তো। এরকম হাজারো মানুষ কোরআনের বিচারে দেশে না থাকার কারণে বিনা বিচারে জেলখানায় পৌঁছতেছে। আমার তো মনে হয় এই 3 বছরে আমি জেলখানায় থাকা অবস্থায় যা বুঝলাম, দেখলাম, বাস্তবে যেটা উপলব্ধি করলাম, 100 জনের প্রায় 70 জনই কিছু জানে না, আন্দাজে জেল খাটতেছে। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে এটা থাকতো না। জেলে এতদিন থাকা লাগবে কোন কারণে? অপরাধ করেছে, সর্বোচ্চ 3 দিন তাকে রাখেন, জিজ্ঞাসাবাদ করেন, প্রমাণ হলে যে কাজ আছে ওই কাজ করে দিন। মানুষ হত্যা করলে যে বিচার আছে, জেনা করলে যে বিচার আছে, চুরি করলে যে বিচার আছে, কোরআনে এগুলো আছে না নেই? এই বিচার ব্যবস্থা কায়েম হলে অবিচার হয় না, ন্যায় বিচার কায়েম। আমরা ওইটা এখনো পেয়েছি? 50 বছর পার হয়ে গেল, প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় যায়, আজ পর্যন্ত কোরআনে কারিমের 500 আয়াত যেটা শরীয়তের আইন, একটাও আমরা এদেশে দেখতে পাইনি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আরো যে কয়টা আছে সেটা ফোটা ওগুলো তুলে দেওয়ার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছে। কোরআনে কারিমের আইন ছিল ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 11 নম্বর আয়াতের 1ম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, পিতা যারা আছো তাদেরকে আমি বলছি, সন্তানদের ভেতরে যখন সম্পদ বন্টন করবা, 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। আইনকার অনেকে গ্রাম অঞ্চলে অনেক শিক্ষিত মানুষ এই আইনটা মানতে চায় না। ওরা মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, আমার দাড়ি বড় বড় আছে, এ আর কি। ছেলের নামে ভালো ভালো সম্পদ, দোকানপাট সব লিখে দেয়, আর মেয়েরে বলে মা তোর জন্য দোয়া করে দিল। এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান। তুই দোয়া তো করবি, ওরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর।
যে বাবা, যেই ভাই, যেই সন্তান এই কাজ করছেন, শরীক ফাঁকি দিয়ে যদি কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর কিয়ামত পর্যন্ত নামাজ রোজা করেন, সব মাঠে মারা যাবে, কিচ্ছু বলুন। তিরমিজি শরীফের হাদিস, যারা শরীক ফাঁকি দেয় তাদের দুইটা ক্ষতি হয়। কয়টা? দুইটা। এক নম্বরে, যেই দিন শরীক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে মরণ পর্যন্ত তার জীবনের কোনো ইবাদত আর মাথার উপরে ওঠে না। এরকম মানুষ দেশে নেই? এখানে আছে না? দেখি হাত তোলেন তো। দ্বিতীয় নম্বরটা আরো ভয়ঙ্কর। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই লোকটা যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এখন যদি বলেন ওর নামাজ রোজা, ওর জিকির আজগার, ওর বড় বড় দাড়ি জব্বা তসবিহ কি হলো, সব শেষ। কারণ আইনটা কার? বলেন আইন কার? আল্লাহর আইন নষ্ট করলেন। সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে আমাদের সিলেবাসে এখন এই যে শরীফ থেকে শরীফা, সাগর থেকে সাগরিকা, চঞ্চল থেকে চঞ্চলিকা, এই চ্যাপ্টারটা পড়ে আমি যতটুকু বুঝেছি, এই ট্রান্সজেন্ডার এটা কোরআনের এই আইনের বিরুদ্ধে, পুরা বিরুদ্ধে। এটার দ্বারা মনে করছেন এ আর কি, একজন নারী সকালে পুরুষ হয়ে গেল, বিকালে অসুবিধা কিনা? কোন মহিলা যদি বলে আমি বিকালে পুরুষ হয়ে গেছি, ওই মহিলা তখন পুরুষ হোস্টেলে থাকার জন্য দরখাস্ত দেবে। যদি তাকে না নেন, রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে মামলা হবে। কোথায় নিয়ে যাচ্ছে দেখতেছেন? কোন পুরুষ যদি বিকালে যেয়ে বলে যে আমি মহিলা, আমি শরীফ ছিলাম, এখন আমি শরীফা, ও এখন মহিলা হোস্টেলে সিট চাইবে, যেখানে আপনার মেয়ে আছে, বোন আছে, ওকে যদি থাকতে না দেন আপনার বিরুদ্ধে মামলা হবে। এটা যদি শুধু বইয়ের ভেতরে থাকতো কিছু বলতাম না, এটা যদি সামনে সামনে নিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, আমার মেয়ের চরিত্র তো থাকে না। এক কথা বলেন না কেন? আমার বোনের চরিত্র থাকে? ওখান থেকে যা আসবে সব যার সন্তান আসবে। এই শরীফ থেকে শরীফার কার সাজি? এটা ওরা সূক্ষ্মভাবে এটা ঢুকিয়েছে, আপনি হয়তো টের পাচ্ছেন না। এই জন্য আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে যারা হাত দিয়েছেন, কোরআনের এই অনুষ্ঠান থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই চ্যাপ্টার গুলো বাদ দেওয়া লাগবে। বলেন, আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে ওইগুলো বাদ দেওয়া দরকার।